1971 সাল থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার জীবন কাটছে আন্দোলন সংগ্রামে। স্বাধীনতা যুদ্ধের সময় দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ বন্দী ছিলেন। 81 সালে স্বামীর মৃত্যুর সময়ও এতিম দুই সন্তানকে নিয়ে দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেন। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে ছত্রভঙ্গ বিপর্যস্ত একটি দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাজপথে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। 1984 সালে দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণের পর ঘুরে দাঁড়ায় দিশেহারা বিএনপি। বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অবিচ্ছেদ্য অংশ। রাজনীতিতে এসে গণতন্ত্রের জন্য এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন বেগম জিয়া। গঠন করেন 7 দলীয় জোট। এই আন্দোলন করতে গিয়ে 3 বার কারারুদ্ধ হন খালেদা জিয়া। এরশাদ বিরোধী উত্তাল আন্দোলনে আওয়ামী লীগ যোগ দিলেও 1986 সালে সরে গিয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচনে অংশগ্রহণের। বেগম খালেদা জিয়ার অবিচল নেতৃত্বের নির্বাচন প্রত্যাখ্যান করে আন্দোলন সামনে অগ্রসর হতে থাকে। 1987 সাল থেকে এরশাদ হটাও এক দফা আন্দোলন তীব্র আকার ধারণ করে। সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ 8 বছর নিরলস ও আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার এরশাদ সরকারের। 1991 নির্বাচনে বেগম জিয়ার সফল নেতৃত্বে ক্ষমতায় আসে বিএনপি। ইতিহাস সৃষ্টি করে বেগম খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংসদের বিরোধী দলীয় নেত্রী হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখেন তিনি। 1999 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট গঠন করেন। 2001 নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সংসদে 2/3 অধিক আসনে বিজয়ী হন। নিজস্ব কারিশমায় নিজ দলের নেতৃত্বে এবং নির্বাচনে মাঠেও শতভাগ সাফল্য পেয়েছে বিএনপি। দেশের ইতিহাসে একমাত্র বেগম খালেদা জিয়াই 2008 সাল পর্যন্ত বিভিন্ন জেলায় 18টি সংসদীয় আসন থেকে নির্বাচন করে সব কয়টিতেই জয়লাভ করেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের 3 সেপ্টেম্বর চতুর্থবারের মতো কারারুদ্ধ হন বেগম খালেদা জিয়া। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই 3 জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট বালু ও মাটি ভর্তি 11টি ট্রাক দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। 5 জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এরপর থেকে 92 দিন তিনি কার্যালয়েই অবরুদ্ধ থাকেন। এখানেই শেষ নয়। 2018 সাল থেকে হাসিনা পতনের আগ পর্যন্ত এভাবেই নানান নির্যাতনের শিকার হন বেগম খালেদা জিয়া। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।